গাজা যুদ্ধের মারাত্মক প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে 90টিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে। এর ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। একই পরিস্থিতি লেবানন ও প্রতিবেশী দেশ জর্ডানেও। নিরাপত্তাহীনতার কারণে জনপ্রিয় সব পর্যটন স্থান পড়ে আছে ফাঁকা। বিপুল পরিমাণ অর্থের লোকসান গুনছেন এ খাতের ব্যবসায়ীরা। বিস্তারিত প্রতিবেদনে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের জেরে ইসরায়েলের প্রতি 5টি হোটেলের মধ্যে একটি বন্ধ হয়ে গেছে। গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি হোটেল বন্ধের হার 20% ছাড়িয়েছে। পর্যটন খাতে 85%-এর বেশি ঘাটতি দেখা গেছে। জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় সামরিক আগ্রাসনের পর থেকে ইসরায়েলের পর্যটন খাতে প্রায় 19.5 বিলিয়ন শেকেল অর্থাৎ 5.25 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এর পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশটির অর্থনীতির বিভিন্ন খাত আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটন খাতের উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার এখন নতুন কর্মসংস্থানের সন্ধানে রয়েছে। সেখানে ছোট ব্যবসার 80%ই বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বেকারত্বের হার অন্যান্য অঞ্চলের তুলনায় 20% বেড়েছে। এদিকে গাজা ও লেবাননে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে জর্ডানের পর্যটন খাতেও। দক্ষিণাঞ্চলীয় পেট্রা, ওয়াদিরাম সহ অন্যান্য এলাকায় পর্যটকের আনাগোনা আগের চেয়ে অনেক কমে গেছে। বহু আবাসিক হোটেল বন্ধ হয়ে গেছে। সবাই এই পরিস্থিতিতে জর্ডানে আসতে মানা করছিল। বন্ধুরা বলছিল ট্যুরটা বাতিল হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আসতে পেরেছি। ভালো লাগছে ঠিকই, কিন্তু নিরাপদ বোধ করছি না। 16 বছর ধরে এখানে কাজ করি। সাধারণ সময়ে এখানে প্রতিদিন 5-6 হাজার মানুষ আসতো, কিন্তু এখন 300-400 পর্যটক আসেন। পরিস্থিতি খুবই বাজে। প্রত্যেকেই যুদ্ধ শুরুর পর থেকে বিপদে আছে। গত বছর জর্ডানের মোট অর্থনীতির 12.5% ছিল পর্যটন খাতে, কিন্তু যুদ্ধ শুরুর পর সেখানকার বিমানের টিকিট বিক্রি কমে গেছে 35%। আর ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর এ হার আরও নিম্নমুখী। এদিকে যুদ্ধের মারাত্মক প্রভাব পড়েছে লেবাননের পর্যটন শিল্পেও। দেশটির গণমাধ্যম বলছে, 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত দেশটির রেস্টুরেন্ট ব্যবসা 70% এবং আবাসিক হোটেল ব্যবসা 80% কমে গেছে। সৃষ্টি ঘটক, 71।